হুমায়রা রিমু চামড়া ব্যবসা করে শরীর বিজনেসটা অনেক দারুণ হয়েছে। সে একটা গাড়ি কিনেছে, এটা নিয়ে পুরা তুলকালাম সবাই, যে জানতাম সে শরীর ব্যবসাটা অনেক ভালো হচ্ছে। এই জন্য সে একটা বাট একটা কথা কি জানেন, এখন আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে। আমরা কি কখনো কিছু আপনাদেরকে বলেছি? আচ্ছা, ও গাড়ি কেনার পরে কি আপনাকে কিছু বলছে যে আমি গাড়ি কিনছি বা কিনতেছি? কথা হয় নাই, ও একদমই যোগাযোগ করে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আচ্ছা ভাই, মানুষের বিবেক কি দিন দিন ধুলোয় মিশে যাচ্ছে? যে স্বামী তাকে জিরো থেকে হিরো বানালো, আজ তাকেই লাথি মেরে ফেলে দিয়ে নতুন লাক্সারি লাইফ এনজয় করা, এটা কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? হ্যাঁ, আমি কথা বলছি ইদানিংকালের ভাইরাল এবং বিতর্কিত মুখ সুমাইয়া রিমুকে নিয়ে। তার নতুন গাড়ি কেনা থেকে শুরু করে বেপরোয়া যে জীবনযাপন, সবকিছুর পেছনে আসল রহস্যটা আসলে কি? আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে ফাঁস করে দিব। না টেনে পুরোটা ভিডিও দেখতে থাকুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য আছে যা শুনলে আপনি চমকে যাবেন। দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সুমাইয়া রিমু আর মানিককে নিয়ে যে তুলকালাম চলতেছে তা আপনারা সবাই কিন্তু জানেন, কিন্তু পর্দার আড়ালে যে খেলাটা চলতেছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। রিমু কেন মানিককে ছাড়লেন, আর তার এই হঠাৎ বড়লোক হওয়ার উৎসটাই বা আসলে কি? চলুন আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আপনাদের কাছে এমন একটা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনি আঁতকে উঠবেন। রিমুর এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেটা দেখলে আপনার পায়ের তলার মাটি পর্যন্ত সরে যেতে পারে, তাই শক্ত হয়ে বসুন। দেখুন, সুমাইয়া রিমু এখন সোশ্যাল মিডিয়ায় টপ লিস্টে রয়েছে। কেন জানেন? তার কন্টেন্ট বা মেধার জন্য না, বরং তার উচ্ছৃঙ্খল জীবনযাপন আর খোলামেলা ভিডিওর জন্য। যে মানিক তাকে সবসময় রানীর মতো আগলে রাখতো, তাকে নাকি তিনি এখন চেনেনই না। রিমু বলছেন তিনি ভালো আছেন, এনজয় করতেছেন, কিন্তু প্রশ্ন হলো এক, এই এনজয়ের টাকা আসছে কোথা থেকে? গুঞ্জন উঠেছে তিনি নাকি এখন বডি বিজনেস বা দেহ ব্যবসার মতো জঘন্য কাজেও জড়িয়ে পড়েছেন। টাকার বিনিময়ে নাকি তাকে পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও কিন্তু ঘুরপাক খাচ্ছে। আপনারা কি এই ধরনের কথা বিশ্বাস করেন? দর্শক শ্রোতা, আপনারা কি মনে করেন যে মেধা ছাড়া শুধু শরীর দেখিয়ে একজন মানুষ রাতারাতি গাড়ি বাড়ির মালিক হতে পারে? আপনাদের মতামত কমেন্টে এখনই লিখে জানান। আমি প্রত্যেকটা কমেন্টস অবশ্যই পড়ব। দর্শক শ্রোতা, আপনারা যারা সুমাইয়া রিমুকে চেনেন, দেখুন এই ভিডিওতে দেখা যাচ্ছে মানিক আসলে কতটা অসহায়। তার মতো একটা সহজ সরল মানুষকে রিমু শুধু নিজের স্বার্থের জন্য আসলে ব্যবহার করেছে। অথচ রিমু লাইভে এসে বলছে বাচ্চার জন্য আপনাদের খারাপ লাগার কিচ্ছু নেই, তার মা তো মরে যায়নি। কি অদ্ভুত একটা যুক্তি, তাই না? সন্তান আর স্বামীকে দূরে ঠেলে দিয়ে তিনি এখন সুগার ড্যাডিদের সাথে ভিডিও বানাচ্ছেন। যারা তাকে সাপোর্ট দিচ্ছে তারা আসলে কারা? এই যে নতুন চাইনিজ গাড়িটা রিমু কিনলেন, এটা কি সততার কামাই, নাকি এর পিছনে অন্য কোনো কালো হাত আছে? দর্শক, সুমাইয়া রিমুর এখন একটা ভিডিও দেখবো আমরা, তারপর আলোচনা করব, সঙ্গেই থাকবেন। হুমায়রা রিমু চামড়া ব্যবসা করে শরীর বিজনেসটা অনেক দারুণ হয়েছে। সে একটা গাড়ি কিনেছে, এটা নিয়ে পুরা তুলকালাম সবাই, যে জানতাম সে শরীর ব্যবসাটা অনেক ভালো হচ্ছে। এই জন্য সে একটা ঢাকায় একটা চায়না গাড়ি কিনছে। কথা হলো, দেখেন সুমাইয়া রিমু আমাদের বাংলাদেশে সাপড়িদের মধ্যে সে কিন্তু টপে আছে। কেন আছে? চেহারা, সুরত, বিউটি, স্ট্রাকচার, এভরিথিং আমি মনে করি সুন্দর। যে সাপড়িগুলো, এই যে ধরেন আখি, তারপরে নাফিসা নিশা, তারপরে আঞ্জুম মেহজাবিন, মানে কতগুলো আছে অশিক্ষিত, তে যেমন এইগুলো একদম খাটো, চেহারা সুরত নাই, একদম ফিল্টার দিয়ে মেকআপ করে, এত বড় বড় হিল পরে, এতটুক বাট্টু, এরা হলো 5-4-5 লাখ টাকা মান্থলি যদি ইনকাম করতে পারে, তাহলে আমাদের দেশে তো এটা সাপড়ির দেশ। আর অভ্যাস জনগণের, এখন এগুলো খেয়ে অভ্যস্ত, এদেরকে দেখে অভ্যস্ত, এদের মতো মানুষগুলো যদি এটা করতে পারে, সুমাইয়া রিমু ওদের লেভেলের থেকে আমি মনে করি হাই লেভেল। কারণ তার চেহারা, সুরত, বডি স্ট্রাকচার সব আছে, সবাইকে মাতানোর মতো। মানে যে মনে করেন আঙ্কেলদের মনোরঞ্জন করা থেকে শুরু করে, মানে এরা হলো 3টা 4টা করে বিয়ে করা, তারে ছাড়তেছে, একটা করে ধরতেছে, কট খাইতেছে, হোটেলে যাইতেছে। এই যে ভালো মানুষ বিষয়টা এটা না। আমার দেশের কোয়ালিটি অনুযায়ী আমি কথা বলতেছি। আমার দেশের মানুষ আসলে কি কোয়ালিটি খায়, কোন জিনিস খায়, কি খেতে পছন্দ করে, সেই তুলনায় আমি মনে করি সুমাইয়া রিমু অনেক কোয়ালিটি। দেশে এই যে
সাপ্রিদেরকে যে আমাদের দেখতে হচ্ছে, শো করতে হচ্ছে, এটা আমি কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলছি না। যখন আপনি তুলনা করবেন, উদাহরণ দেওয়ার জন্য আমি কিন্তু এটা বলছি। সবাই বলতেছে এই মহিলা চামড়া ব্যবসায়ী যে দেখেন বের করে দিছে, যেমনি ইচ্ছে এমনি চলতেছে। আমার কথা হলো ও যথেষ্ট একটা নায়িকা হওয়ার মতো বডি স্ট্রাকচার সবই রাখতেছে। কারণ আপনারা হলেন ওই রাস্তার ওই সব প্রতিটা সবগুলোকে নিয়ে যদি আপনারা একদম লেভেলে আকাশে উঠায় দিতে পারেন, তারপর খাটো কোনো ধরনের লেভেল নাই, ভালো করে একটা কথা পর্যন্ত বলতে পারে না, এত বড় বড় নখ লাগিয়ে মানে এত বড় বড় হিল পরে নেপাল যাচ্ছে, ঘষাঘষি করতেছে, আর একটা তো ওপেনলি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, যাইছে তাই খাইতেছে, যত কিছু আছে মা বাবা ফ্যামিলি সবাই মিলে খাইতেছে। সেখানে এই মেয়ে, আমি তো মনে করি আরো আগে বাড়ি গাড়ি করা দরকার ছিল, পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু সে করে নাই। এখন এসে করতেছে এই যে মিউজিক ভিডিও গুলো বা এই যে এদের গেট আপ সেট আপ এইগুলো শুটিং গুলো হচ্ছে, আসলে এই শুটিং গুলো এই গানগুলো বা এটা কোন মুভি কোন নাটকে কোথায় প্রচার করা হয়, এটা আমার হলো একটা প্রশ্ন। তোমার মুখে যদি বলি তো এই ভিডিওগুলো কোথায় কোথায় করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কেন? শুধু আমরা শুটিং দেখি, শুধু আমরা এরকম একটা রিল দেখতেছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মানে কোথায় ইউজ করা হচ্ছে, কিসের জন্য, কি বানানো হচ্ছে? এই যে সুগার ডেডিদের সাথে এরকম ভিডিও করা। তো আমার কথা হলো দেখেন, যা যা করতেছে আমাদের দেশের সাপ্রি গুলো, টিকটকার রাস্তার ফকির নিয়ে আছে, এরা যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, তো এই সুমাইয়া রিমু কেন পারবে না? একটা একটা ঢাকা এক্সপ্রেস, একটা চায়না গাড়ি কেন কিনতে পারবে না? এটা ওয়ান টাইম হয়ে গেল না ওর জন্য? তাই ধরি যথেষ্ট সুন্দরী সবগুলো থেকে, যথেষ্ট সবগুলোই অশিক্ষিত, সবগুলোই লেভেল ছাড়া, সবগুলো ফিল্টার সুন্দরী, তারপরে হাইট ফিগার ফিটনেস কোনো কিছুই নেই। আর সুমাইয়া রিমু অল ওভার অনেক সুন্দর। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি এই প্রত্যেকটা সাপ্রির থেকে এই সাপ্রি আগায় আছে। সো মন্তব্য যে শরীর বিক্রি করে বিজনেস করে এটা করছে, আর আমার কথা হলো ও তুলনায় আমাদের সাপ্রিদের তুলনায় এই বিজনেসটা কমই হয়েছে। শরীর বিজনেস বলেন যেটাই বলেন, এটা বিজনেসটা কমই হয়েছে, আরো হাই হবে। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিও বলিটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও বলিটি দেখে আসি। হাতে তালি বাজে না। আচ্ছা, এটা আমিও মানি যে এক হাতে হচ্ছে তালি বাজে না, এটা আমিও মানি। বাট একটা কথা কি জানেন, এখন আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে। আমরা কি কখনো কিছু আপনাদেরকে বলেছি? আমি চাচ্ছি না আমার মানে পার্সোনাল লাইফ আর হচ্ছে মিডিয়া লাইফটাকে আমি দুইটাকে একত্রিত করতে। তো যে যার মতো ভালো আছে থাকুক না। আমিও তো আমার এক্স কে নিয়ে কোনো অভিযোগ করিনি, আর আমার এক্সও হচ্ছে আমাকে নিয়ে কোনো অভিযোগ করেনি। তো আপনারা কেন আমাদের দুজনকে খারাপ ভাবতেছেন? সে তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। এখন কথা হচ্ছে যে এনজয় করছি দেখেই যে মনে করেন যে আমি দিব্যি ভালো আছি, এটাও আপনার কিভাবে বলেন? আচ্ছা যাই হোক, ওটাও বাদ দিলাম। আর বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি, বিকজ তার মা এখনো মরে যায়নি। আর আমি মানুষ হিসেবে হচ্ছে অতটাও খারাপ না, অতটাও জঘন্য না যে ওকে ছাড়া আমি ভালো থাকবো বা ওকে রেখে আমি চলে এসেছি। ভাই মানে সব থেকে বড় কথা হচ্ছে যে আমি কেন তাকে ফেলে আসবো? এতটা জঘন্য, এতটা খারাপ হয়ে গেছি? আরে বাবা, এবার আমি স্পষ্ট করে হচ্ছে একটা কথা বলে দিচ্ছি, সে আমার কাছেই আছে। মাঝে মাঝে হচ্ছে আমার এক্স তাকে নিয়ে যায়। এখন আমি তো মানা করবো না, কারণ আমি জঘন্য না, বুঝতে পারছেন না? আমি বলেছি অধিকার যেহেতু দুজনেরই আছে, তো সে মাঝে মাঝে এসে দেখে যায়, আবার যখন তার মন চায় সে বাচ্চাকে নিয়ে যায়। তো এটা সে করতেই পারে, আমি এই অধিকার থেকে তো তাকে বঞ্চিত করতে পারি না। তো আপনারা না জেনে শুনে তো অনেক কথাই বলেন, আমার মনে হয় যে একটু বুঝে শুনে বলবেন। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। কারণ মানুষের মতো স্যাড পোস্ট দিব? আমাকে কি আপনারা কখনো দেখছেন স্যাড পোস্ট দিতে? বা মানুষের মতো এটা করব ওইটা করব, লাইভে গিয়ে কান্নাকাটি করব? না ভাই, এটাকে লাইভ বলে না। আল্লাহ জীবন দিচ্ছে, জীবনটাকে সুন্দর মতো উপভোগ করো। আর কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে, এটা মেনে নিতে হবে। তো আমি এটা মেনে নিই। মানুষের কথাগুলো বলার মানুষ বলবে, কিন্তু ভিতরের খবর তো কেউ জানে না। তো ওটা এইটাই আর কি, যে যেরকম থাকে ভালো থাকে, এটাই আলহামদুলিল্লাহ। আমি তবে- ভালো আছি আলহামদুলিল্লাহ। ওরা দুদিনই চলে। আচ্ছা, ও গাড়ি কেনার পরে কি আপনাকে কিছু বলছে যে আমি গাড়ি কিনছি বা না, 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 আমার কিনতেছি? সাথে কথা হয়। কথা হয় নাই? আমার সাথে এসে কথা ও হয়। একদমই যোগাযোগ করে না।
না কোনো কষ্ট নেই, এই জন্য হাসি খুশি একটু। এটা মানুষ বলবেই, মানুষের কথা এগুলো বলার, মানুষ বলবে, কিন্তু ভিতরে খবর তো আর কেউ জানে না। তো ওটা এইটাই আর কি, যে যেরকম থাইকা ভালো থাকে এটাই আলহামদুলিল্লাহ। আমি তবে- ভালো আছি আলহামদুলিল্লাহ। না আমার মনে কষ্ট নাই, সত্যি কথা বলি। ভাইয়া আপনি কবে বিয়ে করছেন? আমি আমার ছেলেকে বিয়ে দিতাম। ছেলেকে বিয়ে দিয়ে তারপরে বিয়ে করবেন? আমাকে সবসময় আদরের উপরে রাখে, সবসময় রানীর মতো করে সাজিয়ে গুজে রাখে। সে সাজে না, এই যে মানুষ বলে খ্যাত বলে, সে কিন্তু সাজে না, সে ইচ্ছে করেই সাজে না, সে আমাকে সবসময় সাজিয়ে রাখে। কারণ আমাকে সাজাতে 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 তার নিজেরই আর সাজুগুজু করার সময় হয় না। সো আমার কাছে এই বিষয়টা ভালো লাগে যে যেই ছেলে একটা মেয়েকে রানীর মতো করে রাখতে পারে, তার সম্মানও রাজার মতো হতে হবে। তাই তাকে আমি ওইরকম সম্মানটাই সবসময় দেওয়ার চেষ্টা করি। কল্পনাও করতে পারতেছি কে সুন্দরটা কে? সময় রিমো আসা দুইজনের প্রেমে পাগল। এবং ভাই আমি একটা সত্য, ওনাদের নিয়ে ট্যুরে যাব, কোথায়? ওনাদের নিয়ে কক্সবাজার ট্যুরে যাব, যদিও আমার সাথে দেখা করে 24 ঘন্টার মধ্যে। এই 24 ঘন্টার মধ্যে দেখা করলে কক্সবাজার ট্যুরে যাইবা না? জি, এবং R15 নিয়ে যাব, R15 আচ্ছা। এবং বিমান দিয়া, মানে R15 এবং বিমান দুইটা একসাথে? আমি কি ছোট লোক? না কোন খান্তি গুলো কইতে পারবো যে আমি ছোট লোক? না হ্যাঁ, তুই তাহলে কি কম এখন? আচ্ছা আপনাদের একটা কথা বলতেছি যে এই ভিডিওটা সময়ের কাছে, সময় রিমোর সাথে এবং সহসার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, এটা আমার কাছে বিশেষভাবে অনুরোধ আপনাদের। তোমার কাছে অনুরোধ আপনাদের? জি, এটা কেমন কথা বললা তুমি? এটা অনুরোধ যে আপনাদের সবার কাছে অনুরোধ যে সময় রিমোট সাথে আমার দেখা করা দেন। আচ্ছা আমাদের একটা প্রশ্ন, এই যে দেখো, এই যে লক্ষ লক্ষ সাংবাদিক তোমার পাশে এই যে বসে আছে, তাই না? তোমার ইন্টারভিউ নিতে আছে। আমি যেটা বলতে চাইতেছি, জানতে চাই যে সোমাইয়া রিমোর কাছ থেকে তুমি কয়টা ছেলে মেয়ে নিবা? মানে বাবা হয়তো কয়বার আর কি? এ আসলে এখনো আইডিয়া নাই, তো আমি ভাবছি যে 20টা নিব। মানে সোমাইয়া রিমোর 20টা মানে ছেলে মেয়ে জন্ম দিব আর কি? 10টা ছেলে 10টা মেয়ে এরকম না? আর ওই যে কার কথা বললা আরেকটা? শশা তো নিবো আমি 50 থেকে 100। 50 থেকে 100? হ্যাঁ, মানে তুমি কি, মানে এটা কি করবা বুঝলাম না, এটা কি? চাকরি দিমু, আমার বড় বড় ফ্যাক্টরি আছে না, ওগুলো চাকরি দিমু। আমি কি ছোট লোক? না অনেক বড়। আমি চুলটা কাটিং করে মাসে 10,000 টাকা, মাসে 3 লাখ টাকা আমার প্রতিদিন, 10,000 টাকা মাসে। তোমার বাসায় কি তোমার আব্বা আম্মা কেউ আছে? আমার কেউ নাই, এই আমার জন্য- একমাত্র একজনই আছে, দুজনই আছে, কোন দুইজন? কি সুমাই রিমু আর শশা। কে তোমার আম্মু? আচ্ছা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা। তোমার আম্মু হিসাবে সুমাইয়া না শশা আছে? আমার আম্মু নাই, আম্মু নাই, আমি এতিম। এতিম। আমি পরে আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদের। আরেকটা ভিডিও লাগবে আমার না, আমরা নিব না তো। আমার ইমার্জেন্সি কথা আছে। ইমার্জেন্সি কথা আছে না? জি, সুমাই রিমু কল দিয়েছে, তো কথা বলতে হবে। প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন। দর্শক, রিমু নাকি শাকিব খানের সাথে অভিনয় করতে চান, অথচ তার যোগ্যতা বলতে একটাই, তিনি কতটা শরীর প্রদর্শন করতে পারেন। যে মানুষটা নিজের সংসার সামলাতে পারে না, নিজের সন্তানের প্রতি মমতা নেই, সে আবার কিসের তারকা হইতে পারে? এই ধরনের উচ্ছৃঙ্খলতা আমাদের সমাজকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেটা কি একবারও আপনি ভেবে দেখেছেন? দর্শক, শেষ কথা হচ্ছে কি, অন্যায় করে বা কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। আজ রিমু টাকার গরমে উঠতেছে, কিন্তু একদিন হয়তো তাকেও পস্তাতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, সুমাইয়া রিমু কি সঠিক পথে আছেন, নাকি তিনি স্রেফ সস্তা জনপ্রিয়তার জন্য সবকিছু বিসর্জন দিচ্ছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরকম আরো ইনফরমেটিভ এবং সত্য ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে আসব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।